আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা রান্না করব থাই স্যুপ। থাই স্যুপের জন্য যে যে উপকরণ লাগবে তা এখানে দেওয়া আছে। ফার্স্টেই আমরা নিয়ে নিয়েছি 2টি কুসুম। কুসুমের পরে আমরা এখানে মাংস কুচি নিয়ে এসেছি, চিংড়ি নিয়েছি, থাই পাতা, আর হলো আদা, একটি লেবু আর একটি কাঁচামরিচ, আর এখানে আছে চিলি সস। আরও 2টি সস লাগবে, তাই এখানে আছে। দিয়ে দিচ্ছি। তারপর এখানে মাংস কুচি আছে, মাংস কুচি দিয়ে দিচ্ছি, চিংড়ি, থাই পাতা, আদা, কাঁচামরিচটা এই যে ভাগ করে দিলাম 2 দিক দিয়ে। তারপর দিয়ে দেব চিলি সস, এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, এখন একটু সয়া সস, আর কেটে রাখা 1 পিস লেবুর রস। স্বাদ মতো চিনি দিচ্ছি 1 চামচ। আর স্বাদ মতো লবণ। লাইট দিব না। এই যে এখন আমরা এটা ভালো করে মিক্স করে নেব। এখন দিচ্ছি 3 কাপ পানি। যদি কেউ ঝাল খেতে চান তার জন্য মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন 10 মিনিটের জন্য এটা এইভাবেই রেখে দেবেন। যখন বলক আসবে তখন আপনারা কর্নফ্লাওয়ার মিক্স করে দেবেন। স্যুপটা 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি, ওইটাই এখন দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নাহলে জমাট বেঁধে যাবে আর স্যুপটাও ভালো হবে না। আমাদের থাই স্যুপ এখন ভালো করে হয়ে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এই যে হয়ে গেছে এখন আমাদের থাই স্যুপ। আপনারা আমাদের পাশে এতদিনও ছিলেন। আমাদের পেজটির নাম হলো ফাহিমা কিচেন। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।